বন্ধুরা ইউটিউবে চলে এসেছে ধামাকাদার আপডেট। তোমাদের ওয়াইটি স্টুডিওতে যদি এই ধরনের কোনো নোটিফিকেশন বা নিউজ তোমরা দেখতে পাও তাহলে তোমাদের কিন্তু আজকে থেকে কপাল ঘুরে যাবে। কারণ ইউটিউব এবার থেকে নতুন একটা ফিচার্স নিয়ে আসছে, যার মাধ্যমে তোমার চ্যানেলে কোন ভিডিও আপলোড করতে হবে, কেমন থাম্বনেল দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশান কীভাবে দিতে হবে, সব কিছু কিন্তু ইউটিউব এআই এর মাধ্যমেই তোমাদেরকে বুঝিয়ে দেবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের নতুন আরেকটা আপডেট, যে আপডেটের মাধ্যমে ইউটিউব কিন্তু এআই কে এবার ব্যবহার করতে চলেছে। তোমরা হয়তো সবাই জানো যে সারা দুনিয়াতে এআই ফিচার্স কিন্তু এখন ভীষণ একটা কম্পিটিশন মার্কেটে চলে এসেছে, যার মাধ্যমে কিন্তু অনেক মানুষ কাজ হারিয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো ইউটিউব কিন্তু সেই এআইটাকে এবার ব্যবহার করতে চলেছে। তো ইউটিউব এখন থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবে যে তোমার চ্যানেলে কোন ভিডিও আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, থাম্বনেল কেমনভাবে দিতে হবে, সব কিছু ডিটেলসে কিন্তু ইউটিউব এআই এর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবে। সো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এই ফিচার্সটাকে ব্যবহার করতে পারবে। তো দেখো বন্ধুরা, তোমাদের ফোনে যদি এই ধরনের একটা নোটিফিকেশন আসে তাহলে খুব ভালো, আর যাদের আসেনি তারা একটু ওয়েট করবে, দেখবে তোমাদের চ্যানেলেও কিন্তু এরকম একটা নোটিফিকেশন চলে আসবে ওয়াইটি স্টুডিওতে বা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। দেখো বন্ধুরা, যদি আমরা এইখানটায় ক্লিক করি, এইখানটা যখন আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছ আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে এবং এইখানটা ডিটেলসে বুঝিয়ে দেওয়া রয়েছে যে কিভাবে আমরা কোন কোন কাজগুলো করতে পারবো বা কোন কোন ফ্যাসিলিটি কিন্তু আমরা পাবো। তো আমি এখান থেকে দুটো স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদেরকে বাংলায় বোঝাবার জন্য। তো দেখো আমি বন্ধুরা এখানটা ইংলিশ টু বেঙ্গলি করে নিলাম, করবার পর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কি এখানে বোঝাতে চেয়েছে। এখানে প্রথমেই লেখা রয়েছে, দেখো ইউটিউবে অনুপ্রেরণামূলক ধারণাগুলি অন্বেষণ করুন। ঠিক আছে, মানে নতুন যে ফিচার্সটা এসছে সেটা সম্বন্ধে ইউটিউব ডিটেলসে কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে যে কোন কোন ফিচার্স বা কি সুবিধা আমরা এই এআই থেকে পাবো। মানে ইউটিউব এআই আমাদেরকে এমন কিছু তথ্য দেবে যেগুলো সামনের দিনে আমাদের চ্যানেলকে গ্রো করতে খুবই কাজে দেবে। এবং তার নিচে লেখা রয়েছে, দেখো বর্তমানে এই বৈশিষ্ট্য শুধুমাত্র ডেস্কটপে ইউটিউব স্টুডিওতে এবং ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড ছাড়া সমস্ত দেশে উপলব্ধ। ঠিক আছে, মানে কোন কোন দেশে এটা চলবে না সেটা দেখা রয়েছে এবং কোথায় গেলে আমরা এই ফিচার্সটাকে ব্যবহার করতে পারবো সেটাও কিন্তু লেখা রয়েছে। মানে ডেস্কটপ ভার্সানে যেতে হবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। সো বন্ধুরা আরেকটা যে স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি সেটাও তোমাদেরকে দেখায়। দেখো এখানটা ডিটেলসে বুঝিয়ে দেওয়া রয়েছে যে আমরা কোন কোন সুবিধাগুলো পাবো। দেখো শিরোনাম মানে টাইটেল, এই কার্ডটি অনুরূপ ভিডিও এবং প্রবণতার উপর ভিত্তি করে বিকল্পগুলির পরামর্শ দিয়ে নির্মাতাদের কার্যকর ভিডিও শিরোনাম বিকাশে সহায়তা করে। মানে আমরা যে ভিডিওতে টাইটেল দিই সেই টাইটেলটা এবার থেকে ইউটিউবই দিয়ে দেবে। মানে তুমি কোন কন্টেন্ট আপলোড করতে চলেছো জাস্ট শুধুমাত্র ওইখানটা যদি তুমি দিয়ে দাও, ইউটিউব পুরো টাইটেলটাই কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবে যেগুলো ইউটিউবে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো এইরকম টাইটেল কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি তোমাদেরকে দিয়ে দেবে এই এআই ফিচার্সের মাধ্যমে। এবং তার নিচে কি লেখা রয়েছে দেখো, থাম্বনেল, যাতে আপনার বিষয়বস্তুকে আলাদা হতে সাহায্য করে এমন কিছু নজর কাড়া থাম্বনেল এই এআই টুল কিন্তু আমাদেরকে অটোমেটিক সাজেস্ট করবে। ইউটিউব কিন্তু এই ফিচার্সটা নিয়ে আসতে চলেছে। ঠিক আছে, এবং তারপরে কি লেখা রয়েছে দেখো, সম্পর্কিত ভিডিও, মানে এই কার্ডটি এমন বিষয়গুলির সাথে সম্পর্কিত ভিডিওগুলি দেখায় যা আপনার দর্শকরা গত 28 দিন দেখেছেন এবং আপনার সংরক্ষিত অনুসন্ধানগুলি। মানে ইউটিউবে এমন কিছু ভিডিও আমাদেরকে সাজেস্ট করবে যেগুলো আমার চ্যানেলে ভিউয়ার্সরা গত 28 দিন মানে লাস্ট 28 দিনে বেশি করে ভিউজ এসছে বা বেশি সার্চেবল হয়েছে। তো এমন কন্টেন্ট ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি এই এআই ফিচার্সের মাধ্যমে আমাদেরকে সাজেস্ট করবে। সো বন্ধুরা এই ফিচার্সটাকে ব্যবহার করবার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোমে আসবার পর এখান থেকে আমরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করে নেব। তো তোমার চ্যানেলের ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করবার পর আমরা কোথায় চলে যাব, দেখো এখানটা অ্যানালাইটিক্স বলে যে অপশনটা রয়েছে, তো আমরা এই অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করব। অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা অপশান চলে আসবে। এখানে আসবার পর এখানে দেখো একদম লাস্টে দেখো ইন্সপিরেশন যে অপশানটা রয়েছে, আমরা এই অপশানের উপর ক্লিক করব। ইন্সপিরেশন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং দেখো এইখানটায় আমরা একটু জুম করে নিলাম, গো টু ইন্সপিরেশন। ঠিক আছে, এই যে ফিচার্সটা এটাই হচ্ছে ইউটিউব এআই। ঠিক আছে, তো আমরা কি করব, এই গো টু ইন্সপিরেশন অপশানে ক্লিক করব। যখনই আমরা গো টু ইন্সপিরেশন অপশানে ক্লিক করব দেখো এখানটায় লেখা রয়েছে লেটস ব্রেনস্টর্ম। ঠিক আছে, মানে এটা হচ্ছে ইউটিউব এআই। ঠিক আছে, তো এইখানটা যদি তুমি সার্চ করো যে কোন টপিকে তুমি ভিডিও বানাচ্ছো বা কেমন থাম্বনেল করতে হবে, ইউটিউব এআই কিন্তু অটোমেটিক আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবে। দেখো এইখানটায় দেখা রয়েছে, দেখো ইউটিউব ব্যানার ডিজাইন ট্রেন্ডস, ঠিক আছে, কাইন মাস্টার প্রো টিপস। তো এইরকম কিন্তু কয়েকটা থাম্বনেল বা কয়েকটা টাইটেল আমাদেরকে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করছে যেটা কিন্তু ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে চলছে। ঠিক আছে, ইউটিউব ব্যানার নিয়ে দেখো হাই ইন্টারেস্ট চলছে। ঠিক আছে, কাইন মাস্টার নিয়ে মিডিয়াম ইন্টারেস্ট চলছে। তো এইরকমভাবে ইউটিউব কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেবে। তো এইখানটা যদি আমি লিখি যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, মানে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো বন্ধুরা আমি এখানে লিখলাম হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এটা লিখবার পর যখনই আমরা সার্চ করলাম দেখো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। ইউটিউব কিন্তু অটোমেটিক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কোন ধরনের টাইটেল দিতে হবে বা থাম্বনেল কেমন দিতে হবে। যদিও এখনো পর্যন্ত দেখো এই এআই ফিচার্সটা টোটালি কিন্তু কাজ
করছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভবিষ্যতে কিন্তু ইউটিউব এটা নিয়ে কাজ করছে, সামনের দিনে কিন্তু আমাদের এই ফিচার্সটা ভীষণ কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।